এর এখানে সকাল থেকে হচ্ছিল খুব বৃষ্টি, তাই ভাবলাম চলো আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। যা ভাবা তাই কাজ, চলে এলাম রান্না করতে খিচুড়ি। এখানে গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি, তিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আদা রসুনও পেস্ট করে রেখে দিয়েছি। তো ভালো করে চালটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গ্যাসে বসিয়ে দিলাম। এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। দেন কড়াইতে গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো এক এক করে ভেজে নেবো। আলুগুলো এখানে ভাজা হচ্ছে, সাথে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও। এই যে খিচুড়ি, আর চলো খিচুড়িতে দেওয়ার জন্য এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নেবো যাতে খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়। তো খিচুড়িতে নুন আর কাঁচা লঙ্কা আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে খিচুড়িটাও হচ্ছে, তোমরা ভালো মতো দেখে নাও। আরে আলুর দমের জন্য একটা মশলা করে নেবো। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নিয়েছি টমেটো, এটাকে একটু অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো এখানে মিক্সি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আলুর দমের জন্য একটা পেঁয়াজও লাগবে, তাই একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবো। তারপরে আর কি পেঁয়াজটা কাটতে কাটতে এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে বানাবো আলুর দম, সেই জন্য কড়াইতে তেল বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিলাম তেজপাতা, কটা শুকনো লঙ্কা ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি গোটা জিরে, ভালো করে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নেবো। ভাজা ভালো করে হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে তার উপরে দেবো আদা রসুনের যে পেস্টটা সেটাও করে রেখেছিলাম সেটাও দেবো। আর বাড়িতে যেসব মশলা থাকে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেবো। আর দেখো জাস্ট মশলার কালারটা কত সুন্দর এসছে। আর কি যে ভাজা আলুগুলো হয়ে গেছিলো সেই আলুগুলো এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে পাত্র দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবে। আর গ্যাসের আঁচটা অল্প করে কমিয়ে নেবে। এখানে আমাদের আলুর দমটা হতে থাক, চলো খিচুড়ির মশলাটা বানিয়ে নিই। আমি গেছিলাম বাইরে, তো এখানে এসে দেখি মা খিচুড়ির যে মশলাটা সেটা করে নিয়েছে। তো এখানে মশলাটা হয়ে গেছে, খিচুড়ির সাথে মিশিয়ে দিলে খিচুড়ি একদম রেডি। আর এখানে আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে, আলুর দমও রেডি হয়ে গেছে। তো ভাবলাম চলো খিচুড়ি আলুর দম হয়ে গেছে, একটু পাঁপড়ও ভাজা যাক। এইতেই পাঁপড় পড়েছিল, তাই ভাবলাম চলো পাঁপড়টা ভেজে নিই। তো এখানে আমার পাঁপড় ভাজা অলরেডি হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না করলাম। এখানে করেছি আলুর দম, আর এখানে হয়ে গেছে খিচুড়ি, আর পাঁপড় তো ভেজেইছি, দেখে নাও। এবার এখানে আমি সার্ভ করে নিয়েছি খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। গাইস, এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো প্রথমবার আমি খিচুড়ি রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেতেও হয়েছিল কিন্তু দারুণ। তো তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আপাতত টাটা, বাই বাই, সি ইউ, গুড লাক। পাঁপড় ভাজা খেয়ে নাও।